ক্যালামগুলা খুলে রাখবেন আর নাটগুলা তাহলে এমনি থাকবো নাটগুলো তো খুলে ফেলাবো ওর সাথে যারা লাগালাম না এই যে উপরের দিকে তাকান এই যে লাগতেছে কিন্তু এই যে টাইট হয়ে যায় আগে ফ্রি ছিল আমাকে একজন আছে উনি আইসে এমনভাবে ধাক্কা দিছে এটা নিচে ঠিক আছে নিচে হলো সেটটা ঠিক আছে উপরেরটা ফেসে গেছে গ্লাসটা ডাল হয়ে গেছে আপনারা মানে ওনারা পারে কিনা এটার জন্য আর কি বললাম পারতো তাহলে একটু ওনারা পায় না ক্লাস মিস্ত্রি না গ্লাস মেকানিক নিয়ে আসবেন এই যেটা ধরেন একটা আগে ছবি লেগেই এবার আমাকে বিলে বছর লাগবো যাই হোক ওই পাশেটা লাগানো শেষ পর্দা এই পাশেটা ফোটা করবে ডিল রেডি মাপ জুট দিতেছে দেওয়ার পরে এখন এটা লাগাবে দেখা যাক বাকিটা আচ্ছা ভাই আপনাদের দোকানে কি এরকম কোনো পর্দা আছে ধরেন এটা তো আপনি লাগাইছেন রোল পর্দা এটা ফিতা দিলে টান দিলে নিচের দিকে নামবো আবার টান দিলে উপর দিকে উঠবো আর একটা পর্দা আছে না যেরকম লাগানো থাকবো ওটা সুইচ দিবে মোটর সিস্টেম কি আছে রিমোট সিস্টেম সুইচ সিস্টেম প্রজেক্টর তো রিমোট সিস্টেম এই প্রজেক্টর তো দেন ওটা ওটা প্রজেক্টর আমাকে ওই রিমোট সিস্টেম ওই তো ওটা উপরে দেওয়া আছে না লাইটটা দিলে লাইন দিবেন আপনি ওই রিমোটটা চাপ দিলে হয়ে যাবে সেম এরকম পর্দা আছে রিমোট সিস্টেম আরেকটা আছে ওই যে কার্টেন পর্দা কোনো আমার কার্টেন মানে কাপড়ের আছে জাস্ট আপনি চাপ দিবেন নামবো পাশে চেপে দেবেন ওটা ওই যে আগের যে টেলিভিশনগুলো ছিল রুমের কালারের পর্দা সিস্টেম আর রিমোটটা দিলে দুই দিক থেকে খুলবো আবার আরেকটা আছে যে একবার ডাইরেক্ট চাপ দিলে দুই দিক থেকে আবার নামবো বন্ধ সেম মানে প্রজেক্টর আর সেম হলো জ্বালানোর পর্দা একই এরকমই প্রজেক্টর সিস্টেম একটা হলো কাপড় অনলাইন দিছি এটারও পাওয়ার আইছে ঠিক আছে পাওয়ার আয় পড়ছে যে একটা লাইট জ্বলতেছে এখন আমি রিমোটে নিচের দিকে নামামু এই যে নামতেছে এই রিমোট চাপ দিছি অলরেডি কিন্তু নামতেছে মানে আমি এই যে নামতেছে না পর্দাটা এরকমই সেম চাইতেছি যে এটা হইতেছে আপনার আমরা ওই জ্বালানোর আর কি যে চাপ দিলে নামবো উঠবো হ্যাঁ এই যে রিমোট এটা হলো প্রজেক্টরের জন্য করছি আমরা আরেকটা করবো হলো পর্দাটার লেগা রিমোট সিস্টেমে ঠিক আছে আপনি আমার দিয়ে দিয়েন এটা একটা অ্যাক্সিনের মতন হ্যাঁ সাদাটা করে দিচ্ছি ঠিক আছে আমার দরকার নেই আমি আবার উঠাই দিতেছি আপনার টেবিল আছে জাস্ট আপনি খাদায় মানে বসে কাজ করতেছেন ভালো লাগবে না মানে আপনি দাঁড়ায় কাজ করবেন দাঁড়াবেন রিমোট চার্জ দেবেন টেবিল উঠে যাবো গা বাহ একটা দাম দেবেন কত 45,000 আপনি ল্যাপটপ রাখবেন ল্যাপটপ রেখে সুন্দর কাজ করবেন ওটা করলে কি সুবিধা জানেন ধরেন আপনি বড় বড় আমাদের স্যারেরা থাকে তারা দেখা গেছে টেবিলে বসে আছে এটা আলো দরকার সুইচটা চাপ দেবো জ্বালানাটা মনে করে মিলে গেল আবার সুইচটা চাপ দেবো জ্বালানা মানে লেগে গেল ওরকম পদ্ধতি থাকলে সবচেয়ে ভালো যেটা আমাদের প্রোগ্রামের সময় কিন্তু আমরা প্রজেক্টর যখন আমরা দরকার তখন আমরা ছেড়ে দিই ওটা একাই নেমে যায় আবার প্রোগ্রাম শেষ উঠাই দিই ওটা এরকম দরকার তো যাই হোক আমাদের উপরে আজকে পর্দা লাগানো হচ্ছে মালামাল সব আনা হয়েছে অলরেডি একটা সিট হইতেছে দেখতে পাচ্ছেন আর আমাদের যে আগের যে পর্দার এটা ছিল ওটা খুলে ফেলছে এখন নতুন রোল সিস্টেম পর্দা লাগাচ্ছে ও পুরো একবারে হুবু হয়ে গেল হ্যাঁ ওয়ালতে কতটুকু গ্যাপ আছে এই পর্দাটা স্ক্যানটা না ওই যে যে নাম বোঝে কতটুকু ফ্রি আছে এটা 1 ইঞ্চি মতো 1 ইঞ্চি থেকে কম আছে ধরেন
হাফ ইঞ্চি থেকে হালকা 2 সুতা বাড়তি হবে এরকম। আচ্ছা ঠিক আছে, আপনি পুরো লাগানোর পরে পর্দাটার উপর আস্তে করে নামাবেন, মানে ওই যে ইটা দিয়ে দেখবো যে কোনো জায়গায় বাজে কিনা। আগে লাগাইলো সব কিছু লাগানোর পরে তারপরে দেখবা। এক মাথায় কিন্তু একটু বেশি, এক মাথায় কম পর্দাটা। 3 ইঞ্চি করে যাওয়া বিল্ডিং সব সময় আপনার থাকে, আচ্ছা হুম, আপনি যখন সমান মাপ নিয়ে বুঝতে করেন না, ওটা থেকে একবার ডাল রয়েছে। ঠিক আছে। হুম ঠিক আছে। নিচের মাপ তো ঠিক আছে নাকি? হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। ছবি দিলাম, ছবি দিতেছে। বাস ঠিক আছে। পুরো দিলাম। হুম। আর এটা ডিল করব তো এটা ময়লা হয়ে যায়। না না, আবার পরে ডিল করলে এটা লাগিয়ে রাখলে ময়লা হবে, এটা উঠাই দেন ডাইরেক্ট, এটা দরকার নেই। কিন্তু একটা জিনিস কি, এটা তো মনে করি এভাবে থাকলো, বুঝছেন? আমি চাইতেছিলাম যে পর্দাটা একটা এরকম একটা কাপড় না স্টিলের পুরোটা যে ঢাকা থাকবে, এটা শুধু দরকার হলে নামবো, ওরকম থাকে না। তাহলে কি হতো জানেন, উপরে যে আমার রোলটা থাকতেছে জমবো, ওটা আর কি ময়লা হইতো না। এদিকে ভিতরে বস করতে হবে ও কাপড় লইবেন, যখন নামাইবেন না ধইরা বাড়িতে আপনি তো প্রতিদিনই আসেন না, মানে টিস্যুতে টান দিবেন, ধুলোটা পরে যাবো। করে দেব, ধুলো জলটা দিবেন। এই পাশেরটা কমপ্লিট পর্দা আর এই পাশেরটা আর একটা লাগাইতেছে, তাই না? তাহলে আমার ওইটা অল কমপ্লিট, বারান্দারটা কমপ্লিট, আর হচ্ছে আউটসাইডেরটা। হ্যাঁ, অবশেষে এই রুমের পর্দা লাগানো হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগতেছে। এই পাশে একটা হলো বারান্দার পাশে, আর এই পাশে হচ্ছে আউটপুট মানে বাইরের সাইডে। তো দুটোটাতে লাগানো হয়েছে, আর বাকি রুমগুলো এখন গুছাইতে হবে। আর ওই পাশে দুটো গ্রিলে জ্বালানোর যে আগে পর্দাগুলো ছিল কেলাম, সেটা খুলে রেখে রাখা হয়েছে, কারণ ওটা দরকার নাই। আমরা নতুন করে এখন জ্বালানোর পর্দা দিলাম, রোল সিস্টেম। তো আপনারা দেখতেই পারতেছেন এই রুম মোটামুটি শেষ। এখন আর এক এই রুমে তোমার মাপজোপ চলতেছে, এখন এটার কী অবস্থা দেখতে হবে। আশা করি এটা কি অবস্থা, ও এটার মাপ হয়ে গেছে, ঢিলও হয়ে গেছে, এটাও দিয়ে দিচ্ছে। জ্বালানো মনে এটা বড় না কি, এটা ওটাতে বড় না, কোনটা থেকে? ওই রুমের থেকে ডাবল না এটা? 104 ও, এর লেগে তো এত বড় লাগতেছে। কত লাগবে? ওই 104 ইঞ্চি রুম। এটা 104, তাহলে ওটা কত কোনটা? ওই রুমেরটা? 69 আর হচ্ছে 84। ও 69 আর 84, আর এটা হলো 104, অনেক বড়। এই যে আপনার 80 84 106 69 রুমেরটা, এটা হচ্ছে 84 হাইট, লেন্থ 104। 104। এখন ওই রুমটা বুঝছেন খুব ভালো লাগতেছে, পর্দা দিয়ে নামাই দিছি, সুন্দর লাগতেছে। জ্যাকেটও হইব এই পাশের রুমের। আলো আসবে হালকা, হ্যাঁ, আলো হালকা আসবে। আর এটা হচ্ছে ব্ল্যাক আউট, কোনো আলোই আসবে না। এক পাশে সিলভার থাকবে, আর এক পাশে সাদা। তো আমাদের পর্দা লাগানো শেষ, সেটা পুরো অল কমপ্লিট। বাকিটা এখন রুম গোছাইতে হবে। এই পাশে যে আগে খোলা ছিল, এই পাশে দুইটা দেওয়া হয়েছে ছোট করে, দেখতেই পারতেছেন। আর বাইরের উপরে কাজ শেষ, বাইরে চলে যাবে। বাইরে ফ্যাক্টরি থেকে আসছে, ডাইরেক্ট কারখানা থেকে হাত মুখ ধুচ্ছে। আরেক ভাই বসে আছে। তো এই রুমেও কাজ শেষ, আমরা যে রুমে বসে কাজ করি, আমার কম্পিউটারের অবস্থা 12টা বেজে গেছে, এই সব সকালে ক্লিন করতে হবে। আর এখানে মোটামুটি কাজ নাই, সব বন্ধ। আর এই টেবিল সব পেপার দিয়ে ঢেকে রাখছি। আর এই পর্দাটা সুন্দর হয়েছে খুবই। তাহলে রুম কটা হয়েছে, 1টা 2টা 3টা, বাকি খালি ওইটা সিনারিংটা থাকবো। তো ভাই ঠিক আছে, আল্লাহ হাফেজ। গেট এটা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।